রাত ৯টা বাজলেই স্টাডের শান্ত রাস্তায় শোনা যায় এক অদ্ভুত বাঁশির সুর। প্রাচীন এই শহরের সেন্ট মারিয়া চার্চের চূড়ায় উঠে পাহারায় বসেন লার্স পারসন। গত ২৫ বছর ধরে তিনি পালন করছেন টাওয়ার ওয়াচম্যান বা নৈশপ্রহরীর দায়িত্ব। ১৭৫০ সালে সুইডিশ রাজা যখন সব শহরে প্রহরী নিয়োগের আদেশ দেন, মূলত তখন থেকেই শুরু এই পথ চলা। টাওয়ার প্রহরীর এই ঐতিহ্য অনেক পুরনো। ১৭৫০ সাল থেকে রাজার নির্দেশে সব শহরে এটি বাধ্যতামূলক করা হয়। তখন মূল কাজ ছিল অগ্নিকাণ্ড নজরদারি করা। সেই যুগে আগুন লাগলে পুরো শহর পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয় ছিল। তাই অন্তত ৩০০ বছর ধরে এই চার্চের চূড়ায় প্রহরীরা অতন্দ্র পাহারা দিয়ে আসছেন। বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক ফায়ার সার্ভিস আর টেলিফোনের ভিড়ে সুইডেনের অন্যান্য শহর থেকে এই প্রথা হারিয়ে গেলেও স্টাড একে ধরে রেখেছে পরম যত্নে। প্রতি ১৫ মিনিট অন্তর টাওয়ারের ৪টি জানালা দিয়ে বাঁশি বাজিয়ে লার্স জানান দেন শহর শান্ত আছে, কোথাও কোনো বিপদ নেই। এখানে সময় খুব দ্রুত কেটে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে যখন নিচে রাস্তায় মানুষের আনাগোনা থাকে। ঝড় বা তুষারপাতের সময় পুরো টাওয়ার যখন কাঁপতে থাকে তখন কিছুটা ভয় লাগে। তবে এই কাজটা দারুণ রোমাঞ্চকর। এই কাজের জন্য অন্ধকার বা উচ্চতা নিয়ে ভয় থাকা চলবে না, আর বাঁশির সুরে স্পষ্টতা থাকা খুব জরুরি। গোয়েন্দা কাহিনী লেখক হেনিং ম্যানকলের উপন্যাসের সুবাদে স্টাড আজ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে ইউরোপিয়ান পর্যটকরা যখন এই শহরে আসেন, রাতের এই বাঁশির সুর তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে ধরা দেয়। আধুনিকতার জোয়ারে গানা ভাসিয়ে স্টাড প্রমাণ করেছে ঐতিহ্যই একটি শহরের প্রাণ। বছরের ৩৬৫ দিনই বৃষ্টি বা তুষারপাত উপেক্ষা করে বেজে ওঠে লার্স পারসনের বাঁশি। এই সুর যেন কেবল সময়ের সংকেত নয়, বরং স্টাডবাসীর কাছে এক পরম নির্ভরতার নাম। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।